কি হবে একজন কসাই ব্যক্তি, একজন কসাই ব্যক্তি। আল্লাহ নবী মুসা নবী অবাক হয়ে আল্লাহ পাককে বলল, আল্লাহ পাক আমি তো আপনার নবী মুসা, আর আমার বন্ধু সামান্য কসাই একজন হবে। আল্লাহ বলল, ও মুসা, আমি আল্লাহ ওই কসাইকেই আপনার বন্ধু পৃথিবীতে করে দিয়েছি। জোরে বলবেন ব্যাপার তো মুসা নবী জানে না কসাইটা কেন বন্ধু হলো। তাই মুসা নবী কসাই বন্ধুর খোঁজে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে অমুকের বাড়ি কোথাও বললো, কসাইয়ের বাড়ি ওইখানে। মুসা নবী কসাইয়ের বাড়িতে গিয়ে মুসাটাকে, মুসা নবী কসাইকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে, পরিচয় দিচ্ছে। এই ছেলে, আমি হলাম আল্লাহর নবী মুসা, তোমার সঙ্গে আমার কথা আছে, আল্লাহ তোমাকে আমার সঙ্গী করেছে। কিন্তু মুসা নবী দেখছে ওই যুবকটা মুসা নবীর কথাকে অত গ্রাহ্য করছেন না, অত কর্ণপাত করছেন। যুবকটা হচ্ছে, এই মুসা নবী আপনি দাঁড়ান, আমি আপনার সঙ্গে কথা বলার আমার সময় না, আমার একটু কাজ আছে, কাজটা মিটিয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন ওই কসাই ছেলেটা কি করলো, বাড়ির গোস্তগুলোকে ছোট্ট 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 করে গোস্তগুলোকে কেটে ফেললো। ওই কসাই ছেলেটা কি করলো, গোস্তগুলোকে সুন্দর করে রান্না করলো। নবীর সঙ্গে যুবকটা কথা বলছে না, মুসা নবী চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাই ছেলেটা কি করলো, রান্না করে নিয়ে গুটি 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 পা ফেলে একটি দুন্নার কাছে গেল। দুন্নার উপরে একজন বুড়ি মহিলা শুয়ে আছে, যে বুড়ি মাটা উঠে দাঁড়াতে পারে না, যে বুড়ি মাটা উঠে বসতে পারে না। তাই কসাই ছেলেটা কি করলো, নিজের মাকে দুন্না থেকে জাগিয়ে নিল। আহারে, নিজের কসাই ছেলেটা নিজের মায়ের শরীরখানা নিজের শরীরে হেলান দিয়ে এলো। হেলান দিয়ে কি করলো, ওই কসাই ছেলেটা একটু রুটি ছিঁড়ে গোস্তর সঙ্গে মাখিয়ে নিয়ে এক লুকুমা করে সহ্য করে মায়ের গালে ছেলেটা ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই কসাইয়ের মা একটি করে লুকুমা সোনার মানিক ছেলের হাত থেকে খাচ্ছে। আর ওই বৃদ্ধা মা চোখে পানি ফেলতে ফেলতে আসমানের দিকে মুখটা উঁচু করে রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ পাক আপনি আমার বেটাকে নবী মুসার বন্ধু করে দেন। আল্লাহ আপনি আমার ছেলেকে নবী মুসা দুষ্ট করে দেন। আল্লাহ আমি মা হিসাবে দোয়া চাইছি, আল্লাহ আপনি আমার কসাই ছেলেকে নবী মুসার সঙ্গী করে দেন। ও যুবকেরা, আল্লাহ নবী মুসা নবী বুঝতে পেরে গেল আল্লাহ পাক মায়ের দোয়াকে এত পাওয়ারফুল করে দিয়েছে, এত ক্ষমতাশালী করে দিয়েছে। ও যুবকেরা, মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিল বলে আল্লাহ পাক ওই যুবককে, ওই কসাইকে আল্লাহ তার বিখ্যাত নবী মুসা নবীকে আল্লাহ বন্ধু করে দিয়েছে। তরুণীরা, তুমি তোমার জীবনটাকে যদি আল্লাহর ওলির বন্ধুদের খাতায় লিখতে চাও, ও যুবকেরা তোমরা তোমাদের জীবনটাকে যদি আল্লাহ পাকের দোস্তর খাতায় লিখে নিতে চাও, দাদা পীরের মোহাব্বতের খাতায় লিখে নিতে চাও, যুবক আমি তোমাদের শিখিয়ে দিলাম মা বাপকে ভালোবাসবে, মা বাপকে প্রেম করবে, মা বাপকে সম্মান দেবে। মা বাপ যতই বড় তোমাকে কথা বলুক না, নিজের মাথাটা হ্যাট করে নিয়ে মা বাপের কথা শুনে নেবে। মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে পাওয়া গেছে একজন বুড়া ব্যক্তি নিজের ছেলের হাতটা ধরে, একজন বৃদ্ধা বাপ নিজের ছেলের হাতখানা ধরে টেনে টেনে আল্লাহ নবীর দিকে নিয়ে যেতে লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের দিকে নিয়ে যেতে থাকে আর বলতে থাকে, ও
এই যুবক আমার ছেলে নবীকেই বিচার করবে, আমি তোমার বাপ সেই বিচারে মেনে নেব। ও আমার ছেলে, আমার নবী যে বিচার করবে আমি তোমার সেই বিচার মেনে নেব। যুবকের বাপ যুবককে টেনে টেনে আল্লাহ নবীর কাছে এসে যুবকের বাপ আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো আমার ছেলে। আমার ছেলে যা ইনকাম করে বাড়িতে চলে আসে, বাড়িতে এসে আমি বাপ আমাকে খুঁটা দিতে থাকে, আমাকে বলতে থাকে সব আমার, সব আমার, সব আমার, এতটুকু কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধা বাপ, আপনি আমাকে বলুন ছেলে কি আমায় ঠিক কথা বলছে? ও যুবকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে ওই বৃদ্ধা বাপের এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে রংটা পাল্টে গেল। আল্লাহ নবী এত রেগে গেল, হুজুরের মুখে রংটা পাল্টে গেল। আল্লাহ নবী রাগান্বিত হয়ে যুবকটাকে বলেছিল, ও যুবক, আমি নবীকে যদি আল্লাহ হুকুম দিত এই ছেলে তোমার গর্দানটা আমি কেটে দিতাম, খবরদার তুমি তোমার বাপকে এই কথা দ্বিতীয়বারের জন্য বলবে না। তুমি তোমার বাপকে দ্বিতীয়বারের জন্য এই কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মা বাপকে তোমাদের ঘরেতে যতদিন পর্যন্ত জিন্দা রেখেছে, আল্লাহ পাক তোমাদের মা বাপকে ছেলেদের মা দৌলতের মালিক আল্লাহ পাক ছেলেদের মা বাবাকে আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলবেন? সুবহানাল্লাহ। নারী দিবে। মা বাপকে ভালোবাসতে হবে কি হবে? হবে। জোরে বলে হবে। মা বাপের মতো ভালোবাসে মুখা ছেলে মা বাপের মতো ভালো কেউ ওদের বাসবে? কেউ বাসবে। আমি ঘরে ফিরতাম, সকাল হয়ে রস করতো, ঘরে ফিরতো, আব্বা যখন হায়াতে ছিল না, আমার আব্বা চলে গেছে, কথা বললেন না, যখন হায়াতে ছিল 7টা 8টা 6টা 7টা বেজে গেছে, আব্বা ফোন করতো, শরীরটা খারাপ, শুয়ে শুয়ে ফোন করতো, বাবা আর দুটো আগে কোথায় দেরি হচ্ছে কেন, আর ফোন করে, আর করে আর করতে পারে ফোন, কবরে চলে গেছে। কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। যতদিন মা আছে তোমার মা তোমায় ফোন করে খবর নেবে, ছেলে তুই বাইরে গেছিস, 2টোর সময় আসার কথা, 4টে পাশে আসিস কিন্তু বাবা কোথায় আছিস, বাবা সপ্তাহে থাকবি, বলবে কি বলবে? বলে না ছেলেদের কে বলবে তোমাকে কথা? সত্যিকারের যদি ছেলের জন্য কোনো ভালোবাসা থাকে ওটা মা বাপের ভালোবাসা। তুই পেটে ছিল তোমার খেয়াল নেই, আল্লাহ তো তোমাদের স্ত্রী দিয়েছে, আল্লাহ তো তোমাদের যুবকদের সন্তান দিয়েছে, দিয়েছে কি দেয়? দেখুন স্ত্রীর হালতটা পেটে বাড়তে থাকলে, ওরকম তোমার মা, তুমি যখন পেটে ছিলে তোমার মা একটু ভাত খেতে গেছে, পেটে বড় বড় মুখ হয়ে গেছে, তুমি তোমার মায়ের পেটে আঁচিড়ে দিয়েছো, মা চোখে পানি বেরিয়ে গেছে, পেটটা ধরে বসে পড়েছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, হ্যাঁ কি না? একটু মা ঘুমাচ্ছে, সারাদিন তোমাকে পেটে নিয়ে বমি করলো, কি করলো? বমি করলো, আমাকে আপনাকে নিয়ে বমি করলো, রাতের বেলা কষ্ট মষ্ট কিন্তু ঘুমাচ্ছে, তুমি ছেলে রাতের বেলা পেটে মেরেছে একটা লাঠি, মা দম করে উঠে পড়ে উঠে পেট ধরে বসে আছে, আছে থাকে কি থাকে? কথাটা কি ভুল বললাম? দেখেন বসে থাকে। বলো তো তোমার মা কি ওই টাইমে উঠে কি বলেছিল? ওই সময় কি উঠে বলেছিল আল্লাহ আমার ছেলেটাকে ধ্বংস করতে বলেছিল? বলেছিল? বলেছিল কি আল্লাহ আমার পেটে সন্তান তাদের শেষ করতে বলেছিল? বরঞ্চ মায়ের মনে এত ভয় আল্লাহ দিয়েছে, তোমার মা, আমার মা পেটটা ধরে বলবো, আল্লাহ যাই আমার হোক আমার ছেলেকে আপনি সুস্থ রেখে দেবেন, একবার জোরে বল। ওটাই তো মা, ওটাই তো মা। তাই সেই মাকে ভুলে গেলে বুড়ো হয়ে গেছে বলে? আজ মায়ের 70-80 বছর হয়ে গেছে, কিছু ছেলের মা কথা বলতে বলতে একটু ফেলে, বলে কি পারে না। কিছু ছেলের মা 70 বছর বয়স হয়ে গেছে, রাত্রিরে কাঁপতে কাঁপতে উঠে, ছেলে দূর থেকে দেখে, আমি নিজে দেখেছি, ডাক্তারখানায় গেছে, আল্লাহ মাফ করে গেছে, মাটা হাঁটতে পারেনি, ডাক্তারখানায় গেছে, ছেলে
স্ত্রী গেলে সবাইকে দাঁড়িয়ে আছে, আমি বাচ্চা থেকে বসে বসে দেখছি জগৎটা। আহা সেই মাটা মানে পাটা ঘষতে বসে চলছে লাঠি দিয়ে, ছেলেটা আমার মা হাঁটতে পারে, ছেলে দেখি মা হাঁটতে পারে বলে ছেলেটাকে দূর থেকে কি বড় বড় চোখ মাকে দেখাচ্ছে, লোকাকে ঢাকার বাঁচতে পারছে না, দূর থেকে কি করছে একা একা হাঁটাচ্ছে, বড় চোখ দেখাচ্ছে। যার জন্য এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ইসলাম আমাদের এমন শিক্ষা দিয়েছে। মুসলমানদের কোনো মা বাপ বৃদ্ধাশ্রম আছে? আছে শুনেছে? শিক্ষা আল্লাহ শিক্ষা, শিক্ষা আমার নবীর দিনের শিক্ষা, হ্যাঁ কিনা বলে। যার জন্য আমরা যাই করি, মা বাপকে খেতে দিতে পারি না পারি, তখন সে মা বাপকে কোলে দিয়ে বলি, মা আজকে একটা কিন্তু বুঝি তুমি আটা মাছ বাড়ানা খাও, আমি চায়না খাই, বলি ছেলেরা বলে কি বলে? বলে না 1 টাকা হচ্ছে মা আজকে বেশি হলে তুমি আটা না খাও, আমি আটা না খাই, বলে কি বলে? কিন্তু বৃদ্ধাশ্রমকে দেবে কেউ? এটাই তো মুসলমানদের লক্ষ্য, এটাই তো আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেছে। কিন্তু অন্য অন্য সব দেখো, তা অন্য অন্য কমের লোককে মার বুড়ো বুড়ো মারা বসে কাঁদে, আমি নিজে দেখেছি ঝরঝর করে কাঁদছে। কি হয়েছে মা? আজ কি হয়েছে? ছেলেটার মাও তো বললো আমার ছেলে হলো বড় একজন ইঞ্জিনিয়ার। আর বললো মা কত মাইনে পায়, মহিলাটা শিক্ষিত, যে তাকে জিজ্ঞাসা করছি উনি কিন্তু বড় শিক্ষিত, যাদের ছেলে শিক্ষিত করেছে। বললো মা কত মাইনে পায়? বলো কিছু কম বেশি প্রত্যেক মাসে 80-90 হাজার টাকা কামায় আমার ছেলে। আমি বললাম যে ছেলে 80-90 হাজার টাকা কামায়, সে ছেলে মাসে 500 টাকা মাকে খেতে দিতে পারলো না? বলতে দিন কাঁদছে, বললো আমার কপাল। মাটা কি বলছে? বললো আমার কপাল ফাটা, ছেলেকে আমি শিক্ষা দিলাম আমাকে দেখলি না, আর বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে পড়ে আছে, একবারও দেখতেও আসে না। ও ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলো, জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ আমাদের এখানে এমন একটা সিস্টেম দিয়েছে, আমরা খেতে পাই না পাই, মাকে ছাড়বো না। ছাড়বো? এই ছাড়বো না, বাবাকে ছাড়বো? ছাড়বো। কিছু ছেলে বিয়াদবি করে ফেলে, বাপের উপর রাগ করে ফেলে। সময় আছে, বাপের পা ধরে মাপ চাইতে পারো, পারো পারো কি না পারো জানি না, বছর পাটা মায়ের পাটা মাপ চেয়ে নেবে। আর তোমার লজ্জা লাগে পা ধরতে, দূর থেকে বলবে মা মাফ করে দাও। কি বলবে? দূর থেকে বলবে ছেলে মা মাফ করে দাও, আব্বা ভুল হয়ে মাফ করে দাও। দেখবে এই দূর থেকে পা ধরতে হবে না, মা বাপকে এমন নিয়ামত করেছে, দেখবে ছেলের এতটুকু করতে মা বাপের চোখে পানি এসে যাবে। হ্যাঁ কি না বলে? হ্যাঁ কি না বলে? বলবে মা বাপ বলবে দুকান আমি কি দোয়া করেছি, যা তো মাফ করছি, বলবে কি বলবে না? ওইটাই তো মা বাপ। অন্য জন্য মাফ করবে? মাফ করবে? তাদের সাহস নেই। মা বাপকে নিঃশব্দে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, আল্লাহর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অত বড় মুহাদ্দিস কি করে হলো? অত বড় আল্লাহ পাকের ওলি কেমনে হলো? রাহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় আল্লাহ পাকের করে হলো? ও যুবকেরা, ইমাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী পড়লে দেখতে পাওয়া যায় ইমাম বুখারী কখনো তো না ওনার মায়ের দুয়ার কারণে দেন আল্লাহ পাক ইমাম বুখারীকে तमाम পৃথিবীর আলেমদের রাজা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। কথা বাজে দেখি চাচাতে রোজে চালান দেবে না কিছু না। কোনটা মসজিদ? ওই চাচা তুই মসজিদ নাকি? না না ওই বলছে পানি দাও পুকুরের পানি যেন সে ফেলে দিল। আগেকার লোকের পুকুরের পানি খেতে থাকতে না বলে ফুটিয়ে খেতে হয়। আল্লাহকে সে সুন্দর ব্যবস্থা করতে মুসলমানের চাঁদে তকবীর দেন না রে তাকবীর আল্লাহু আকবার। আদারে টাইম তো শয়তান তো ছাড়া আছে না বাঁধা আছে? বাঁধা রমজান মাস নাকি এই বাঁধা আছে, দেখেছেন?
রমজান মাসে শুধু শয়তান মারা থাকে আর 11 মাস শয়তান ছাড়া থাকে। তিন আমাদের সময় যারা নামাজ পড়বে না তাদের ঠিক চোখে ঘুমটা মারবে ঠ্যাক বলে না তকবীরটা না আরেকতে জোরে দাও না দেখবে মুসলমানের ছেলেরা আল্লাহর ইমাম বুখারী জীবনী পড়ে দেখতে পেলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাল্য জীবনে হুজুরের চোখে এমন একটা রোগ হয়েছিল গো হুজুরের চোখটা অন্ধ হয়ে গিয়েছিল গো। এদিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মা প্রত্যেকদিন রবের কাছে ভোরনা কান্ত গো। ইমাম বুখারী মা প্রত্যেকদিন আল্লাহর ইমাম বুখারীর মা নামাজ পড়িতে বসে তাহাজ্জুদ ওয়াক্তে কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনকে বলতো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার একটাই ছেলে ইমাম বুখারী আমি মহিলা আমার বড় শখ ছিল আমি আমার ইসমাইল বুখারীকে আমার নবীর দ্বীনের খেদমত করাবো আমি মহিলা আমার বড় শখ ছিল আমি আমার ইমাম বুখারীকে আমি আমার রাসূলুল্লাহর হাদিসের খেদমত করাবো। আল্লাহ আমার বুখারীর চোখ তো অন্ধ হয়ে গেছে আল্লাহ আপনি ভালো করে দিন সুস্থ করে দিন। ও যুবকের জওয়ান তরুণেরা আল্লাহ পাক মায়ের কাকুতি মিনতিকে কবুল করে নিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মায়ের কাকুতি মিনতিকে আল্লাহ কবুল করলেন। রব্বুল আলামিন কবুল করেছেন বলে ইমাম বুখারীর মা রাতের বেলা স্বপ্নে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ একখানা জুব্বা মুবারক হাতে করে নিয়ে ইমাম বুখারীর মাকে দিয়ে বলতে থাকে এই মহিলা এই জুব্বাটা ধরো আমি বললাম আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমি আমার জুব্বাটা ইউসুফ নবীকে দিয়েছিলাম ইউসুফ নবী তার আব্বা আইয়ুব নবীর চোখে বুলিয়ে দিয়েছিল বলে আল্লাহ পাক আইয়ুব নবীর চোখকে ভালো করে দিয়েছিল ইয়াকুব নবীর চোখকে আল্লাহ ভালো করে দিয়েছিল। এই মহিলা তুমি এই জুব্বাটারে তোমার ছেলের চোখে বুলিয়ে দেবে এই নওজোয়ানেরা আল্লাহ পাক মায়ের দোয়াকে কবুল করেছেন বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ইব্রাহিম নবীর জুব্বাটা হাতে করে নিয়ে ইমাম বুখারীর চোখেতে বুলিয়ে দিয়েছিল। বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর অন্ধ চক্ষু দুটোকে আল্লাহ পাক ভালো করে দিয়েছে। হবে না নারী দিব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ শাবাতু বাতা দেগে আসলে কি না ঠিক আছে মজা সাহেব কোনটা মসজিদ এই তো বসে আছে এই তো বসে আছে আচ্ছা মুয়াজ্জিনদের আল্লাহ ভালো ভাষণ হ্যাঁ মুয়াজ্জিনদের লাস্ট ওই টাটকা টাকা জানো তোমরা হ্যাঁ তো জানো মুয়াজ্জিনদের লাস্ট টাটকা থাকে জানবে সবাই ইমামের চেয়ে মুয়াজ্জিনের দাম বেশি আল্লাহর কাছে বেশি জানো কি তকবীরটা না রাখতে আল্লাহ अल्लाह कबूल करना सबाई को अल्लाह शबातू बता देंगे किधर है ये मदीना मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना शबातू बता देंगे किधर है ये मदीना मैं उधर हो चला जाओ जिधर है ये मदीना जिनकी खातिर कुरान नाज़िल हुई ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला वला आले
ইলাহ আমার তিনবার ইমানদার ভাইরা আল্লাহ মুত্তাকিন ভাইরা আজ ফজরের নামাজ হবে আমরা নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ মুরব্বিদের যুবকদের রয়েছে মুরব্বিরা তো পড়বা যুবকদের রয়েছে নামাজ পড়বে তো আমার শুনবে ইনশাআল্লাহ দোয়া করব বিদায় নেব কথা বলি না যেহেতু 4:40 বাজে দোয়া করতে হবে কথা বলি 4:40 বাজতে ছাড়া শুরু হবে না নামাজের ব্যাপার আছে তো ইনশাআল্লাহ দোয়া করে নামাজ হবে নামাজ পড়াবা আপনাদের এলাকারই ছেলে আপনার এলাকারই ইমাম সাহেব মহাশয় উনি সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করবে হ্যাঁ কি না বলে আমার দিন ভাইরা নিত্য পড়বে ভাইরা আল্লাহ ভাইরা যে কথা আমি গুনাহগার করছিলাম মা বাপকে মহব্বত করতে হবে কি হবে না হবে হ্যাঁ ভালোবাসতে হবে ইনশাআল্লাহ আর নামাজ হবে আমরা সবাই নামাজ পড়ব যুবকেরা আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ নামাজ হচ্ছে বড় ইবাদত কিছু আছে না আফজাল ইবাদতে ইবাদতুস সালাত নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত 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 মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি আপনার সঙ্গে আমার সঙ্গে দূরত্ব কতটা আল্লাহ বলেন 50 আলফি মুসা আপনার সঙ্গে আমার কথা হচ্ছে 50,000 নূরের পর্দার আড়াল থেকে আমি আল্লাহ আপনার সঙ্গে কথা বলছি একবার জোরে মুসা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে সময় কতক্ষণ লাগবে প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা যেতে সময় কতক্ষণ লাগবে আল্লাহ বললে শুনছো এই শুনছো শুনবে তো না আওয়াজ করুন তাহলে ঠিক আছে দোয়া করুন শুনছে মুসা নবী আল্লাহ প্রথম পর্দা দ্বিতীয় পর্দার সময় কতক্ষণ লাগবে আল্লাহ বলে মুসা প্রথম পর্দা থেকে দ্বিতীয় পর্দা থেকে আপনার সময় লাগবে 500 বছর কত বছর প্রশাসন অবাক নেই 50,000 নূরের পর্দা একটা থেকে দ্বিতীয় 500 বছর ছেলে খেলার কথা মুসলমানের আখিরি জামানার যুগে থেকে আখিরি জামানার নবীর উম্মতেরা যখন আমি আল্লাহ পাক আমার নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ 50,000 পর্দার একটি পর্দাকেও আমার সামনে রাখবো না আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতিদের সামনে নামাজি হালতে আমি আল্লাহ সরাসরি হাজির হয়ে যাব একটা হাদিস নামাজ বড় উত্তম নামাজ পড়বেন সবাই ইনশাআল্লাহ আসেন 12 রবিউল আউয়াল 16 সময় জগতের নবী বিশ্বের নবী হাবিব সাল্লাল্লাহু পৃথিবী এসেছিলেন সেই নবীর রওজা কারণ করছেন আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল পাক দরবারে একটু সালামের তওফাত দিয়া নবী সালাম মাশাআল্লাহ 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 আপনি অনেক দিন আছেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন ভালোবাসে তো যারা ঘরে এসে তারাও থাকতে পারে চলে এসে হ্যাঁ কি না বলে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন তালাল বদরু আলাইনা মিন সানি يعطيك الوداع وجب شكره علينا مدعا لله بداعي يا نبي سلام رسول سلام يا حبيبي سلام
জিবরাইল দিলে জিহাজ খুলে দিন আসমানের দুয়ার এসেছে নবী দিল সরদার করিতে আল্লাহর উদিদার নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আপনি সুলতানে মদিনা महबूते वहियो सकीना नूर से बाबू रसीदा मिस्क से बेहतर पासीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलामो सलावतुल्लाह আপনারা সকলে বসে পড়ে দোয়া হবে ছোট্ট করে দোয়া করে দেবো দোয়া ভাগ নামাজ হবে দোয়া ভাগ আজান দেবেন আজান পড়ি আজানের মাগরিব পরে জামাত করে দেবেন মাশাআল্লাহ আশা করি সবার উজু আছে আশা করি সবার উজু আছে যেহেতু নামাজের টাইম হয়ে গেছে তো উজু আছে যাদের উজু নেই উজু করলে অসুবিধা নেই কথা নেই আজান হবে আজানের 5 মিনিট পর জামাত হবে সুন্দর নামাজটা করে নেবেন তারপর ইনশাআল্লাহ নামাজ হবে ইনশাআল্লাহ ওই যদি যারা শুয়ে রয়েছে তুলে দাও আমার দিনদার ইমানদার ভাইরা নিষ্ঠার পর্যায়ে ভাইরা দু একটা কথা আলোচনা গভীর রাত্রি করলাম এতে আপনারা খুশি না ভাইরা খুশি যদি বলবেন না খুশি বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসেন দোয়া হবে সকল বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার ফাতিহা শরীফ পড়েন 5 বার ইখলাস শরীফ পড়েন 11 বার দরুদ শরীফ পড়েন বিসমিল্লাহ শরীফ পড়ার সময় বিসমিল্লাহ আজান হতে বাদ বাবাজিরা বলছে কি বলবো জুম্মার দিন আছে দেরি করলে হবে 2 ঘন্টা ঠিক আছে 2 ঘন্টা অফ করে ঠিক আছে অন্য ভাইকে দেখুন 5 মিনিট ধরে মাথা গরম করে ফেলে দেয় দূরা জুম্মার দিন তোমাকে চিন্তা আছে যেতে হবে তাতে বলছি কি বলবো আসেন আজান মুয়াজ্জিন সাহেব আজান দেয় আজান হবে এখন আজানের 5 মিনিট পর জামাত হবে সবাই মসজিদে চলে সবাই মসজিদে আজান নামাজ পড়ে এখানে দোয়া আছে এবং ইনশাআল্লাহ হ্যাঁ কত হ্যাঁ নামাজ পড়ে দোয়া আছে কত দিন তো সবাই চল সবাই মসজিদ চলেন সুন্নাত নামাজ করুন আজান দেন মুয়াজ্জিন সাহেব আজান দেন আসসালামু আলাইকুম যারা আছে চলে না সবাই